শাবনূর আপু ছাড়া যারা কাজ করছে আসলে বাংলাদেশে আমাদের সুযোগটা অনেক কম। অনেক শাবনূর, অনেক সালমান শাহ দেখা যাচ্ছে গ্রামে জন্ম হয় সেখানেই মারা যায়। বারবার একজনকে দিয়ে ফিতা কাটানো হচ্ছে, বারবার একজনকে একই গানে মঞ্চে উঠতে দিচ্ছে। সেইখানে অন্য অনেকে অনেক ভালো পারে, অনেক ট্যালেন্ট আছে, বাট দেখা যাচ্ছে সেইখানে পরিচিত ফেসটা রাখার কারণে এই ট্যালেন্টগুলো মারা যাচ্ছে। শুটিংয়ের ব্যাপারটা এটা আসলে বিফোর ঈদ আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা গান বের করার চেষ্টা করতেছি। এটার সিঙ্গার হচ্ছে সিঙ্গার এবং প্রযোজনায় আছেন সোহেলি আপু, এবং ডান্সিং কোরিওগ্রাফার এবং এভরিথিং যা কিছু আমাদের সব কিছু আসলে মাইকেল বাবুর পরিচালনায় আমি এখানে কাজ করছি। তন্ময় মেবি ফার্স্ট আমার আর তন্ময়ের প্রথম জুটি, জানি না আসলে কেমন হবে, এটা তো গান বের হওয়ার পর দেখতেই পাবেন। হ্যাঁ অবশ্যই হয়, দেখেন ওকে যেহেতু আমি চিনি, আমি অন্য একটা নতুন ছেলের সাথে কাজ করলে আর্টিস্টদের এটা হয় না। তারপরেও যেহেতু ওকে আমি পার্সোনালি চিনি, ও অনেক আগে থেকে মিডিয়াতে কাজ করে, আমিও কাজ করি, একসাথে কখনো একই ফ্রেমে বন্দি হইনি, বাট যখন পরিচিত মানুষের সাথে কাজ করি অনেক কিছু মানে সুবিধা হয়। দেখা যাচ্ছে অনেকে ব্যস্ত, একটা নাচের স্টেপ ভুলে গেছি, পার্টনার আমাকে সাহায্য করে দেখা যাচ্ছে আমাকে একটু আগাই দিল। তো এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। একটা ভালো আর্টিস্ট হতে গেলে আসলে এটা অপরিচিত থাকলেও একজন আরেকজনকে হেল্প করতে হবে, এটা ইচ আদার, আসলে এটা যার যার ব্যাপার। আমি সেইভাবে বলতে গেলে কাউকে ফলো করি না, বাট আমার পছন্দের দুইজন হিরোইন আছেন। একজন হচ্ছে শাবনূর আপু বাংলাদেশে, আর যদি ওপার বাংলার আমরা বলি, অনেকে বলে কাঙ্গনা রানাওয়াতের মতো আমার ফেসটা অনেকটা যায়, তো এই কারণে ওনার প্রতি একটু আমার আর কি ভালো লাগার কাজ করে, এটাই আর কি। শাবনূর আপু ছাড়া যারা কাজ করছে আসলে বাংলাদেশে আমাদের সুযোগটা অনেক কম। অনেক শাবনূর, অনেক সালমান শাহ দেখা যাচ্ছে গ্রামে জন্ম হয় সেখানেই মারা যায়। বারবার একজনকে দিয়ে ফিতা কাটানো হচ্ছে, বারবার একজনকে একই গানে মঞ্চে উঠতে দিচ্ছে। সেইখানে অন্য অনেকে অনেক ভালো পারে, অনেক ট্যালেন্ট আছে, বাট দেখা যাচ্ছে সেইখানে পরিচিত ফেসটা রাখার কারণে এই ট্যালেন্টগুলো মারা যাচ্ছে। বাট বাংলাদেশে অনেক মাইকেল জ্যাকসন আছে, অনেক কিছু আছে, তো এগুলোকে একটু ফোকাস করা উচিত, আর তাদেরও আরেকটু বেশি চেষ্টা করা উচিত, শিখে এখানে আসা উচিত, তাহলে মনে হয় দামটা পাওয়া যায়। আসলে সিনেমা অঙ্গনে ভাইয়া এটা একার জন্য এটা না, আসলে এখানে প্রত্যেকটা মানুষের হাত আছে। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে বলেন, একটা ক্যামেরাম্যান থেকে শুরু করে বলেন, এভরিওয়ান এখানে ইম্পর্টেন্ট। আর বাইরে যদি টাকা ইনকামের চিন্তা করেন, কথা বলেন, তাহলে এইখানে যে বেতনটা দেওয়া হয় বা যে কাজের বিনিময়ে মূল্যটা এরা পাচ্ছে, সেই সেম শ্রম, সেই টাইমটা দিয়ে কিন্তু সে বাইরে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারছে। বাট এরা আসলে ম্যাড, সিনেমার জন্য পাগল, এরা আসলে ব্লাডে ওদের সিনেমা ঢুকে গেছে, ব্লাডে ওদের নাচ গান ঢুকে গেছে। এছাড়া বাইরে যারা ফিতা কাটা বা টিকটকে যাদেরকে দেখতেছেন, এরা আসলে কিছুদিন পর হারিয়ে যাবে, এরা থাকে না। আসলে অরিজিনাল আর্টিস্ট যারা অরিজিনাল পরিশ্রম করে, তাদেরকে কখনোই আপনি দেখবেন না যে হুট করে হারিয়ে গেছে। আমি মনে করছি আমি এখনও শিখছি, আর ও অনেক আগে থেকে কাজ করে, বাট কখনো ওকে দেখবেন না যে সবসময় সোশ্যাল মিডিয়াতে। বাট আমরা চেষ্টা করি যে এখনও শিখছি, আমরা অনেক কিছু জানি না নিজেকে মনে করছি, আমরা শেখার চেষ্টা করি। সো যারা এখানে বড় বড় আর্টিস্ট আছে এবং কি আরও যারা এভরিওয়ান আমাদের সিনেমা রিলেটেড, ফিল্ম রিলেটেড, মিডিয়া রিলেটেড, এখানে সবারই আসলে সবার স্বপ্নটা আসলে সিনেমাকে ঘিরেই। এইখানে কিছু মানুষের সাথে ওদের আসলে কোনো তুলনা হয় না। শিল্পী ডিফারেন্ট ইস্যু, টিকটকার ডিফারেন্ট ইস্যু, দুইটাকে এক করা যাবে না। ঈদ নিয়ে আসলে প্রত্যেকবারের মতো একটা যে একটা ব্যাপার কাজ করে ইনসাইডে, এইবার খুব একটা বেশি করছে না, কজ মেবি ঈদ মনে হয় ছোটোবেলারদের জন্য। বড় হয়ে গেলে ঈদের আনন্দ খুব একটা থাকে না, কারণ এখন সবসময় মার্কেট করতেছি, নতুন করে নতুন জামার জন্য ওইরকম কোনো শখ জাগে না। বাট কুরবানি ঈদটা আমাদের জন্য বেশি স্পেশাল, কজ কুরবানি ঈদের অনেক প্রিপারেশান আমাদের থাকে। এখানে আসলে শপিং বাদে ফ্যামিলি আর অনেক টাইম দেওয়া হয়, রিলেটিভসদের সাথে দেখা করা হয়, অনেক পুরানা মানুষদের সাথে দেখা হয়ে যায় আসলে, কজ আমরা কাজের বাইরে ফ্যামিলিদের সময় দিতে পারি না। কুরবানি একটা ছোট গরু, ছোট একটা মিডিয়াম সাইজের গরু, এটা আমি পছন্দ করেছিলাম, ওইটা আমাদের বাসায় আছে, ওইটা আসলে কুরবানি হচ্ছে। আর এই ঈদে আমার আম্মা নাই, আমার মাকে আমি মিস করব। সো কুরবানি নিয়ে এইবার খুব বেশি কোনো এক্সাইটেডমেন্ট কোনো কিছু আসলে এখনও আমার মাথায় আসছে না, তো দেখা যাক।